টেক বেঙ্গলি চ্যানেলের আরও একটি নতুন এক্সাইটিং এপিসোডে আপনাকে স্বাগত। অলরেডি আপনারা থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকে আমাদের চ্যানেলের সবথেকে বড় আনবক্সিং এবং হ্যান্ডস অন রিভিউ পর্ব। আজকে আমাদের সাথে রয়েছে স্যামসাং S10e। স্যামসাংয়ের তিনটি ভার্সন রয়েছে S10 মডেলের, যেটা হচ্ছে S10 প্লাস, S10 এবং S10e। S10e হচ্ছে সবথেকে লোয়ার মডেল এবং এটার দাম মোটামুটি আপনার 50,000 টাকার কাছাকাছি। আমি এটাকে কিনেছিলাম 49,000 টাকা দিয়ে 1 মাস আগে অ্যামাজন থেকে। তো 1 মাস ধরে কন্টিনিউয়াসলি আমি এই ডিভাইসটি ইউজ করছি। আজকে এই ডিভাইসটির আনবক্সিং করব আমরা। আনবক্সিং বলতে আমি অলরেডি আনবক্স করেই ফেলেছি। এখানে বক্সের ভিতরে কি কি পেয়েছি আমরা সেগুলো দেখাবো এবং এর সাথে সাথে একটি হ্যান্ডস অন রিভিউ 1 মাস ইউজ করার পর এই ডিভাইসটি আমার কেমন লাগলো এবং কি কি প্রবলেম এতে আছে সেগুলোও আপনাদের সাথে দেখাবো। হ্যাঁ, প্রবলেম 50,000 টাকার ডিভাইসেও কিন্তু আপনি কিছু প্রবলেম খুঁজে পাবেন, সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আমরা দেরি না করে ভিডিওটি শুরু করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনাকে বলে দিতে হবে না, আপনি যদি চ্যানেল বক্সে নতুন হন নিচের দিকে দেখুন একটি সাবস্ক্রাইব লেখা ছোট্ট রেড কালারের বাটন আছে, ওটা অবশ্যই প্রেস করে দিন। সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে এই চ্যানেলে আপলোড হওয়ার নেক্সট কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায়। আসুন আমরা ভিডিওটি শুরু করি। আসুন প্রথমেই ফোনটির ওভারভিউ আপনাদের দিয়ে দিই। এখানে আপনি স্ক্রিন হিসেবে পাবেন 5.8 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল অ্যামোলেটেড ডিসপ্লে, যেটা স্যামসাংয়ের নিজস্ব বৈশিষ্ট্য। এই ডিসপ্লে কোয়ালিটির জন্য কিন্তু অন্যান্য ফোনগুলোর তুলনায় এই ফোনটিকে আলাদাভাবেই চেনা যাবে এবং এর ডিসপ্লে ব্রাইটনেসও কিন্তু যথেষ্ট বেটার। এখানে দেখুন ডাইরেক্ট সানলাইটেও কিন্তু আপনার ভিজিবিলিটির অভাব হবে না। এছাড়াও আপনি যদি ফোনটার উপর দিকে দেখেন তাহলে কিন্তু এখানে সিম কার্ড স্লট পেয়ে যাবেন এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন বাটন পেয়ে যাবেন। এখানে আপনি কিন্তু হাইব্রিড সিম স্লট পাবেন, যার ফলে কিন্তু আপনি একটি সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড অ্যাট এ টাইম লাগাতে পারবেন, অথবা দুটি সিম কিন্তু অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন। এখানে ট্রিপল কার্ড স্লট কিন্তু এখানে দেওয়া হয়নি। এছাড়াও আপনি যদি ফোনটির বাঁ দিকে দেখেন তাহলে এখানে ভলিউম আপ ডাউন পেয়ে যাবেন। এছাড়াও এখানে একটি এক্সট্রা বাটন পেয়ে যাবেন, যেটা কিন্তু বিক্সবি বাটন। এই বিক্সবি বাটনটি কিন্তু আপনার ডেইলি প্রয়োজনীয় জিনিসগুলোকে কিন্তু খুব তাড়াতাড়ি শর্টকাট হিসেবে কাজ করতে সাহায্য করবে। এই বাটনটি কিন্তু কখনোই পাওয়ার অন অফ সুইচ নয়। পাওয়ার অন অফ সুইচ কিন্তু আপনার রয়েছে আপনার মোবাইলের ডিভাইসের ডান দিকে। এটি কিন্তু পাওয়ার অন অফ ডিভাইসের সাথে সাথে এখানে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্টও রয়েছে এবং যেটি কিন্তু খুবই ফাস্ট বলবো না, মোটামুটি 1 সেকেন্ডের ডিলে হচ্ছে এবং কিন্তু খুবই রেসপন্সিভ এবং খুবই অ্যাকুরেট। এখানে কিন্তু আপনি পাওয়ার অফ ডাউন কির সাথে এখানে পাওয়ার অফ কিয়ের সাথে সাথে এখানে কিন্তু আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও পেয়ে যাবেন। এরপর নিচের দিকে যদি আপনি দেখেন তাহলে 3.5mm জ্যাক পেয়ে যাবেন। স্যামসাং কিন্তু প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর জন্য কিছু কিছু ফোনের ক্ষেত্রে কিন্তু 3.5mm জ্যাককে কিন্তু হাইড করে রেখেছে, কিন্তু এক্ষেত্রে কিন্তু আপনি 3.5mm জ্যাক পেয়ে যাবেন, টাইপ সি পোর্ট পেয়ে যাবেন। এছাড়াও এখানে একটি মাইক পেয়ে যাবেন, যেটি কিন্তু আপনার ফোনের কথা বলার জন্য কাজে লাগবে। এই ছিল ফোনটির ওভারভিউ। এরপর আমরা বাক্সে কি কি পাবো সেটি দেখে নিই। তার আগে আরেকবার দেখিয়ে দিই, এখানে কিন্তু আপনি একদম স্ক্রিনের ওপর দিকে এয়ারপিস পেয়ে যাবেন। এয়ারপিস কিন্তু খুবই লাউড এবং এর কল কোয়ালিটি এবং নেটওয়ার্ক ফাংশনালিটিও কিন্তু খুবই সুন্দর, যা নিয়ে কিন্তু আপনার মনের মধ্যে কোনো ডাউট থাকার কথা নয়। তো এরপরে আমরা বাক্সে কি কি পাচ্ছি সেটি একবার দেখে নিই। এই আমাদের বাক্স, এখানে দেখতেই পাচ্ছেন S10e লেখা রয়েছে এবং এটা কিন্তু অলরেডি বলে দিয়েছি আমি 1 মাস ধরে ইউজ করছি। বাক্সটা আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে দেখতেই পাচ্ছেন ফুল রেক্ট্যাঙ্গেল স্ক্রিন, রাউন্ড কর্নার্স, ফুল এইচডি প্লাস, ডাইনামিক অ্যামোলেড, এছাড়াও সুপার স্পিড ডুয়েল 12+16 মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা পেয়ে যাচ্ছেন। তো আমি ক্যামেরাটা দেখাতে ভুলে গেছি, তো আমি ক্যামেরাটা এবং পেছন দিকটা আমি ফোনটার একবার দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন স্যামসাং ব্র্যান্ডিং পেয়ে যাবেন, 16+12 মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা পেয়ে যাবেন এবং সিঙ্গেল এলইডি ফ্ল্যাশ পেয়ে যাবেন। আপনাদের আরও কাছ থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন। এছাড়াও নিচের দিকে কিন্তু কিছু লোগো পেয়ে যাবেন। এছাড়াও কিছু স্টিকার রয়েছে যেগুলো কিন্তু আপনার ফুল প্রিমিয়াম লুক ফিল করাবে। এছাড়াও আপনি যদি বলেন ফোনটি যেহেতু 5.8 ইঞ্চি খুব একটা বড় নয়, তাই জন্য কিন্তু হাতের গ্রিপটাও খুব সুন্দর এবং হাতের হ্যান্ড ফিলিংও কিন্তু দারুণ হবে। এছাড়াও আপনি চারিদিকে কিন্তু এখানে মেটাল ফ্রেম পেয়ে যাবেন, কোনো রকম প্লাস্টিকের কিন্তু ইউজ নেই। এছাড়াও পেছন দিকে কিন্তু আপনি গ্লাস বডি ডিজাইন পেয়ে যাবেন এবং দুদিকে কিন্তু কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন পেয়ে যাবেন। তো স্ক্র্যাচের হাত থেকে কিন্তু কোনো রকম ভয় নেই। তো আমি 1 মাস ধরে ফোনটি কিন্তু কোনো রকম কভার ছাড়া ইউজ করছি, তারপরেও কিন্তু কোনো রকম ফোনটিতে স্ক্র্যাচ নেই। তো ফোনটিতে যেটুকু স্ক্র্যাচ আছে তো হাতের এগুলো ফিঙ্গারপ্রিন্ট, তো এগুলোকে যদি আপনি ভালো করে মোছেন সেক্ষেত্রে কিন্তু খুবই একটি কুল ফিল দেবে। এছাড়াও এখানে দেখতেই পাচ্ছেন যেটা ডাইনামিক একটি রেঞ্জ কিন্তু এখানে তৈরি হচ্ছে। তো এরপরে বাক্সে আর কি কি আছে চলুন দেখি। এরপরে দেখুন বাক্সে যেটা রয়েছে ডুয়েল পিক্সেল 10 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
সেলফি ক্যামেরা, 128 জিবি মেমোরি এবং 6 জিবি র্যাম। তো এখানে সেলফি ক্যামেরাটা কিন্তু খুবই এক্সাইটিং এবং এই ফোনটি সবথেকে বড় ফিচার্স কিন্তু এটা। এখানে আপনি কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন 5 হোল ডিসপ্লের ভেতরে কিন্তু একটি সেলফি ক্যামেরা পেয়ে যাবেন এবং এটি কিন্তু 10 মেগাপিক্সেলের। এবং আমি ক্যামেরা ইন্টারফেসটা আপনাদের একবার দেখিয়ে দিই। এখানে আপনি এই ধরনের একটি ক্যামেরা ইন্টারফেস পেয়ে যাবেন। পেছনের দিকে আপনি 16+12 মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা পেয়ে যাবেন। এখানে বিভিন্ন ধরনের মোড পেয়ে যাবেন, যার ফলে আপনি কিন্তু এইগুলোকে চেঞ্জ করতে পারবেন। এছাড়াও আপনি ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবেন 10 মেগাপিক্সেলের। এখানে ফ্রন্ট ক্যামেরা কোয়ালিটি আপনারা দেখে বুঝতেই পারছেন কেমন কোয়ালিটি আপনি ফ্রন্ট ক্যামেরায় পাচ্ছেন। এখানে দেখতেই পাচ্ছেন ইমেজ প্রসেসিং হতে কিন্তু বেশ কিছুটা টাইম লাগছে। এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট ক্যামেরা কোয়ালিটি। এছাড়াও আপনি এখান থেকে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড এফেক্ট কিন্তু করতে পারবেন। এখানে এইটা কিন্তু আমার সবথেকে বেটার লেগেছে, আপনি বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে চেঞ্জ করতে পারছেন। এখানে দেখুন জুম আছে, পিঞ্চ আছে, কালার পয়েন্ট আছে। কালার পয়েন্টে আপনি পেছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখুন এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে সামনেটা আপনার কালার করতে পারছেন। এখানে এই ধরনের কিন্তু আপনি বিভিন্ন অপশান পেয়ে যাবেন। এরপরে দেখুন আরেকটি এখানে রয়েছে স্টেরিও স্পিকার এবং ইয়ারফোন বাই একেজি এবং ওয়্যারলেস পাওয়ার শেয়ার, অর্থাৎ আপনি এখান থেকে কিন্তু আপনার ফোন থেকে কিন্তু ওয়্যারলেসলি যেমন চার্জ করতে পারবেন, আপনি কিন্তু ওয়্যারলেসলি চার্জকে শেয়ারও করতে পারবেন। এছাড়াও ওয়্যারলেস চার্জিং প্যাড রিকোয়ার্ড, যদিও বাক্সের ভেতর চার্জিং প্যাড নেই, তো বাক্সের ভেতর কী আছে আমরা অবশ্যই দেখিয়ে দেবো। এবং IP68 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট, তো এটা কিন্তু ওয়াটারপ্রুফ এবং ডাস্ট রেজিস্ট্যান্ট। তো আমি ওয়াটারপ্রুফ চেক কখনোই করিনি, তো অবশ্যই ওয়াটারপ্রুফ চেক হবে। এবার কিন্তু আমি বাক্সটা খুলে দেখিয়ে দেবো। তো বাক্স খোলার পর এখানে দেখতে পাচ্ছেন এই দিকের একটি প্যাটার্ন রয়েছে। তো এখান দিয়ে শুরু করি। এখানে প্রথমে আপনি স্যামসাং ব্র্যান্ডিং পেয়ে যাবেন। তো স্যামসাং ব্র্যান্ডিংয়ের পরে আমরা এটাকে চলুন খুলে দেখে নিই। তো এখানে জাস্ট একটি স্টিকার, এখানে দেখুন এখানে বেশ কিছু আপনার ইউজার ম্যানুয়াল কার্ড রয়েছে, ওয়ারেন্টি কার্ড, এবং এখানে কিন্তু আপনার একটি কভারও আপনি পেয়ে যাবেন, যেটি কিন্তু পুরোটাই সাদা কালারের। তো আপনি যদি কালো ব্ল্যাক কেনেন, ব্ল্যাক কালারের ভ্যারিয়েন্ট কিনতে চান, তাহলে ব্ল্যাক কালারের ভ্যারিয়েন্টে কিন্তু আপনি ব্ল্যাক কভার পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনি সাদা কভার পেয়ে যাবেন। তো আমি এটাকে কভারের ভেতরে পুরে কেমন দেখতে লাগছে সেটা একবার আপনাদের সাথে দেখিয়ে শেয়ার করব। তো এখানে কভারের কোয়ালিটি কিন্তু খুবই অসাধারণ এবং এখানে কিন্তু এই ধরনের একটি লুক পেয়ে যাচ্ছেন। এখানে স্যামসাংয়ের ব্র্যান্ডিং পেয়ে যাচ্ছেন। খুবই কিন্তু কুল লুকিং একটি হ্যান্ডসেট এখন তৈরি হয়েছে। তো এরপরে দেখুন আমরা এখানে পেয়ে যাব চার্জিং পেয়ে যাব। চার্জারে আপনি রেটিং দেখতে পাচ্ছেন 9 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের চার্জিং, অর্থাৎ ফাস্ট চার্জিং পেয়ে যাব। এছাড়া কিন্তু একটি অ্যাডাপ্টার আমরা পাচ্ছি, দেখুন এখানে কিন্তু এখানে USB কেবল, এছাড়াও এখানে কিন্তু টাইপ সি কেবল, অর্থাৎ এখানে যদি আপনি পেন ড্রাইভ ইউজ করতে চান মোবাইলটিতে, তখন কিন্তু এই অ্যাডাপ্টারটি আপনার কাজে লাগবে। এরপরে দেখুন এখানে আপনারা পাবেন একটি টাইপ সি কেবল পাবেন। তো আমি এটাকে খুলছি না, এখানে টাইপ সি কেবল রয়েছে। তো এটা পুরো প্যাক রয়েছে, এটা খোলা যাচ্ছে না। এছাড়াও একেজির একটি কিন্তু হেডফোন পেয়ে যাবেন। এই হেডফোনটির কোয়ালিটি আমি চেক করেছি, অসাধারণ কোয়ালিটির হেডফোন। যদিও এটা ওয়্যারলেস নয়, এটা কিন্তু 3.5mm জ্যাকের হেডফোন। এছাড়াও এখানে দেখতেই পাচ্ছেন এই ধরনের আপনি কিন্তু হেডফোন পেয়ে যাবেন, যেটি কিন্তু আপনার ইউজ করার ক্ষেত্রে পারফরমেন্সের ক্ষেত্রে এটা অনবদ্য পারফরমেন্স দিচ্ছে। তো এরপরে এখানে আরেকটি জিনিস যেটা উল্লেখ নেই সেটা হচ্ছে এর প্রসেসর। এখানে আপনি কি ধরনের প্রসেসর পাবেন? এখানে আপনি প্রসেসর পাবেন Exynos 9880, অর্থাৎ এটাকে কিন্তু আপনি স্ন্যাপড্রাগন 845 এর সাথে কম্পেয়ার করতে পারেন। এছাড়াও এই ফোনটির অ্যাবাউট সেকশনে একবার আপনাকে দেখিয়ে দিই। তো অ্যাবাউট ফোনে এখানে দেখতে পাচ্ছেন স্যামসাং S10e, এখানে সফটওয়্যার ইনফরমেশনে এখানে চলুন, এখানে One UI ভার্সন 1.1, এছাড়াও অ্যান্ড্রয়েড ভার্সন কিন্তু আপনি 9.0 পেয়ে যাবেন। এছাড়াও অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ লেভেল দেখতেই পাচ্ছেন 1 মে 2019 কিন্তু আপনি অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ লেভেল পেয়ে যাচ্ছেন, অর্থাৎ একদম কারেন্ট অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ লেভেল কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। আপনি যদি ভিডিওটি দেখছেন এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই এই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন এবং সাথে সাথে এই বেল নোটিফিকেশন আইকনটিও প্রেস করে দিন, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া নেক্সট কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায়। এরপর আমরা এর সাউন্ড কোয়ালিটিটা একবার চেক করব। এখানে সাউন্ড কোয়ালিটি বলতে কিন্তু সেটা কিন্তু অ্যামেজিং একটা ফিলিংস আসবে। তো এখানে প্রথম সাউন্ড কোয়ালিটি এটা আমরা দেখিয়ে দিই। এখানে চলুন ভলিউম একদম আপ করে দেবো আমি।
এখানে কিন্তু সাউন্ড কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন যে এখানে একটি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ডিভাইসের সাথে একটি মডারেট ফোনের কতটা সাউন্ড কোয়ালিটির তফাৎ হতে পারে। এরপর যখন আপনি হেডফোন ইউজ করবেন সেটা তো আরও একটি বেটার ফিলিংস হবে। তো এরপরে আমরা এর পিকচার কোয়ালিটিটা একবার দেখে নেব। এখানে কিন্তু 4K ভিডিও আপনার সাপোর্ট করে না, তো আপনি ভিডিও সেকশনে পরে আসছি, এখানে কিন্তু আপনি আপ টু 1080p পর্যন্ত এখানে ভিডিও এনজয় করতে পারবেন, ইউটিউব ভিডিও। তো চলুন আমরা দেখে নিই। এখানে আপনি এই ধরনের ডিসপ্লে কোয়ালিটি পেয়ে যাচ্ছেন। ডিসপ্লে কোয়ালিটি অ্যামোলেড স্ক্রিনের জন্য কতটা সুন্দর আপনি বিশ্বাসই করতে পারবেন না এতটা সুন্দর ডিসপ্লে কোয়ালিটি হওয়া সম্ভব। এছাড়াও আপনি কিন্তু এখানে পিন্স টু জুম করে আপনি ফুল স্ক্রিনের সুবিধা নিতে পারেন। এখানে দেখতেই পাচ্ছেন 5 হোল ক্যামেরা রয়েছে, তারপরেও কিন্তু ডিসপ্লেটা কত সুন্দরভাবে এখানে কাজ করছে। এখানে সত্যিই একটি অসাধারণ, আপনি যদি সিনেমার লাভার হন, মুভি দেখতে সারাক্ষণ ভালোবাসেন, মাল্টিমিডিয়া জগতে সময় কাটাতে ভালোবাসেন, সেক্ষেত্রে কিন্তু এই ডিসপ্লে আপনাকে হ্যাপি করবেই। তো এরপরে আমরা এর ফেস আনলক ও এখানে ফিঙ্গারপ্রিন্ট আমরা কিন্তু অটোমেটিক্যালি এখানে আগে থেকেই করে নিয়েছি। তো এখানে দেখে নিই ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট কেমনভাবে কাজ করছে। তো আমরা ফেস আনলক জাস্ট ট্যাপ, এখানে ফেস আনলক কিন্তু খুলে গেল খুবই ফাস্ট এবং 1 সেকেন্ডেরও কিন্তু কম টাইম লাগছে কোনো টাইমে। তো এখানে কাজ করেনি, তো ফেস আনলক তো নো ম্যাচ হয়ে যাচ্ছে। ফেস আনলক কিন্তু এই দেখুন ঠিকঠাকভাবে কিন্তু কাজ করছে, অতটা রেঞ্জ থেকে নিতে না পারলেও কিন্তু ফেস আনলক কিন্তু একদম অ্যাকুরেট কাজ করছে। তো এবার ফিঙ্গারপ্রিন্ট, তো এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট কিন্তু খুবই ফাস্ট। এখানে কোনো সময় একটু প্রবলেম করছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু খুবই ফাস্ট এবং আপডেটের সঙ্গে সঙ্গে এটা কিন্তু আরও ফাস্ট হয়ে গেছে। তো ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আনলক নিয়ে কিন্তু খুব একটা প্রবলেম নেই। এবং ফিঙ্গারপ্রিন্ট কিন্তু এখানে আপনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাচ্ছেন না, এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাচ্ছেন আপনি জাস্ট আপনার পাওয়ার বাটনে। জাস্ট আপনি এটাকে প্রেস করুন, প্রেস না করে জাস্ট টাচ করলেও কিন্তু এটা ওপেন হয়ে যাবে। এরপর আসুন আমরা এর ক্যামেরা ইন্টারফেসটা এখানে দেখে নিই। আপনি এই ধরনের একটি ক্যামেরা ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে একটি আপনাকে গ্রাফিক্স আমরা দেখিয়ে দিই। এখানে যখনই আপনি অন করবেন, এখানে ক্যামেরা সেকশনে কিন্তু অসাধারণ কিছু গ্রাফিক্স আপনি দেখতে পাবেন। এখানে এই ধরনের ক্যামেরা ইন্টারফেস আপনি কিন্তু এখানে ব্যাক ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা অন করতে পারবেন। এখানে কিন্তু আপনি যে সেকেন্ডারি ক্যামেরা পাচ্ছেন সেটা কিন্তু ওয়াইড অ্যাপারচার লেন্স। তো এখানে দেখতেই পাচ্ছেন কতটা ওয়াইড অ্যাপারচার লেন্সে এটা কিন্তু কাজ করছে। তো আমার এখানে দেখুন স্ক্রিনের পাশে যে কম্পিউটার মনিটর সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। এছাড়া দেখুন আপনি নর্মাল লেন্স 1x জুম পর্যন্ত করতে পারবেন। এছাড়াও আপনি প্রো মোড, প্যানোরামা, নাইট মোড এই ধরনের বিভিন্ন মোড পেয়ে যাবেন, ফুড মোড। এছাড়াও আপনি এখানে সেটিংসে যান, এখানে সেটিংসে যদি আপনি যান, এখানে দেখুন রেয়ার প্যানেলে আপনি কিন্তু আপ টু, এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপ টু এখানে ফুল এইচডি প্লাস পর্যন্ত, আল্ট্রা এইচডি পর্যন্ত এখানে কিন্তু আপনি ভিডিও রেকর্ড করতে পারছেন, যেটা কিন্তু 4K পর্যন্ত ভিডিও আপনি রেকর্ড করতে পারছেন। এছাড়াও আপনি যদি ফ্রন্ট ক্যামেরায় যান, ফ্রন্ট ক্যামেরায় কিন্তু আপনি এখানে ফ্রন্ট ক্যামেরা দিয়েও কিন্তু আপনি 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারছেন। তো এটা কিন্তু খুবই একটা ভালো বিষয়। এছাড়াও আপনি বিভিন্ন ধরনের এখানে কিন্তু গেস্টার অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এখানে শুটিং মোড পেয়ে যাবেন। ক্যামেরা মেথডের ক্ষেত্রে কিন্তু ক্যামেরা অন্যান্য কোম্পানি থেকে অনেক বেশি স্টেবল। তো এরপরে দেখি আমরা সেটিংসে কী পাই। সেটিংসে আপনি নর্মাল যেমন ওয়ান ইউএস স্যামসাং সেটিংস পেয়ে যান, সেখানে এই ধরনের স্যামসাং সেটিংসই পেয়ে যাবেন। এছাড়াও আপনি গেস্টারের মধ্যে অসাধারণ কিছু গেস্টার পেয়ে যাবেন। তবে এখানে কিন্তু পাই নেভিগেশন বারের যে গেস্টার থাকে সেটা কিন্তু আপনি এখানে পাবেন না। তবে এখানে কিন্তু এই যে সোয়াইপ আপ টু হোম বাটন না পেলেও এখানে সোয়াইপ গেস্টার কিন্তু এটা ঠিকঠাকভাবে কাজ করছে। এখানে কিন্তু মোশন গেস্টারের মধ্যে আপনি বিভিন্ন ধরনের গেস্টার অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এখানে লিফট টু ওয়েক, ডাবল ট্যাপ টু ওয়েক আপ, এই স্মার্ট স্টে, স্মার্ট অ্যালার্ট, ইজি মিউট, ওয়ান হ্যান্ডেড মোড, এই সমস্ত বিভিন্ন অপশান কিন্তু আপনি পেয়ে যাবেন। ফিঙ্গার সেন্সার গেস্টার, অর্থাৎ আপনি যখনই এটাকে ফিঙ্গার গেস্টার করবেন এখানে কিন্তু এটাকে সোয়াইপ আপ হয়ে যাচ্ছে। তো এই ধরনের বিভিন্ন এক্সাইটিং গেস্টার কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এরপরে আপনি কিন্তু এখানে ওয়ান হ্যান্ডেড মোডও পেয়ে যাবেন, অর্থাৎ স্যামসাং ইউআই স্যামসাং ওয়ান ইউআই যে সমস্ত ফিচার্স আপনি অন্যান্য ফোনে পান সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানে দেখতেই পাচ্ছেন স্ক্রিন ইউআই কতটা স্মুথ। তো একটা বেটার এক্সপিরিয়েন্স বলা চলে। অবশ্যই 1 মাস ধরে আমি ফোনটি ইউজ করছি, এখানে কোনো রকম ল্যাগ বা হিটিং প্রবলেম বা পারফরমেন্সের কোনো প্রবলেম আমি কিন্তু পাইনি। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমি এখানে বেশ পাবজি খেলেছি, পাবজিতেও কিন্তু আমি বেশ স্মুথ পারফরমেন্স পেয়েছি। তো বন্ধুরা, আজকের এই আনবক্সিং এপিসোডটি কিন্তু আর বড় করব না, তো এখানেই শেষ করতে হচ্ছে। অনেকটা বড় অলরেডি হয়ে গেছে ভিডিওটা। তো তোমরা এতক্ষণ ধরে আমাকে সহ্য করছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো তোমরা সকলে ভালো থেকো। আর ভিডিওটি যদি এনজয় করে থাকো, চ্যানেল বক্সে যদি নতুন হও, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যেও। আর চ্যানেল বক্সে নতুন হলে তোমাদের বলতে হবে না কি করতে হবে, নিচের দিকে থাকো একটি সাবস্ক্রাইব বাটন আছে, ওটা অবশ্যই প্রেস করে দেওয়ার সাথে সাথে বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করলে সেটা মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে। খুব ভালো থেকো। নমস্কার।